হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা ফোন কেনার জন্য এসেছি। তো ফোন কেনার পরে কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাইনি, আমরা কিন্তু শপিং করে তারপরে বাড়ি গেছি। তো ফোন কিনে ওখান থেকে আমরা চলে এলাম ভি মার্টে। তো ভি মার্টে ঢুকে সোজা চলে যাচ্ছি আমরা উপরে, মানে দ্বিতীয় ফ্লোরে, কারণ বাচ্চাদের জিনিসপত্র উপরে পাওয়া যায়। তো আমি যাচ্ছিলাম, বলছিলাম যে বাচ্চাদের জিনিস কেনার জন্যে উপরে যেতে হবে, কারণ মেয়ের কিছু গরমের জন্য টেপ জামা কেনা দরকার। তো সেই কারণে চলে এলাম উপরে। তো এই যে দেখতে পাচ্ছ আমি হাঁটছি, আমার বর ভিডিও করছে, আর আমি ভিডিও করছি, আমার বর হাঁটছে। তো বাচ্চাদের কত সুন্দর সুন্দর কালেকশান তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু খুব সুন্দর, মানে কম দামে অনেক ভালো জামাকাপড় পাওয়া যায়। কম দাম বেশি দাম সব দামেরই পাওয়া যায়। তবে এখানে খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছ টেপ জামাগুলো, এইগুলো কিন্তু গরমের সময় বাচ্চাদের পরানো খুব ভালো। তো আমার মেয়েকে আমি এইসব পরাই গরমের সময়। তো সেই কারণে আমরা চলে এলাম ভি মার্টে, আর এই ফার্স্টবার চলে এসেছি ভি মার্টে। এর আগে কিন্তু ভি মার্টে আসিনি। তো এই টেপ জামাগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো। শুধু মেয়ের জন্য কিনিনি, ছেলের জন্যও কিনেছি, মানে আমার ভাসুরের ছেলের জন্যে। কারণ ওরা যখনই বাজারে যায় আমার মেয়ের জন্য নিয়ে আসে। আর আমার দাদার ছেলের জন্য কিনিনি, কারণ দাদার ছেলের জন্মদিনের সময় ওকে একটা গাড়ি দিয়েছিল। আর আমার বর বলেছিল যে আমার ভাসুরের ছেলের জন্য একটা গাড়ি কিনবে, কিন্তু কেনা হয়নি। তো সেই কারণে ওকে এবার একটা গেঞ্জি দিচ্ছি। তো ওর জন্য একটা গেঞ্জি কিনছি, গেঞ্জি কেনার জন্য এসছি। তো দেখতে পাচ্ছ মানে চুজ করছে। আর আমার বর দেখতে পাচ্ছ ওর জামা আমি ওকে বারবার বলছিলাম, দেখো তোমার জামা এখানে ঝুলছে, তুমি এই জামা পরে এসছো। তো ও আবার জামা নিয়ে খুব একটু মজা করছিল। তো তারপরে এই যে দেখো গেঞ্জিগুলো দেখা হচ্ছিল। তো ছেলের জন্য যে গেঞ্জি দেখছিল, তো ছেলের জন্য গেঞ্জি নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমার একটা ভাসুর এসেছে বাংলাদেশ থেকে বেড়াতে বলতে ডাক্তার দেখাতে এসেছে। তো তার একটা ছেলে রয়েছে, তো ওর জন্য একটা গেঞ্জি নেওয়া দরকার, কারণ ও এসছে প্রথমবার, ওকে কিছু না দিলে হয় না। তো সবার জন্য কিনছি বলে ওর জন্য একটা গেঞ্জি নিয়ে নিলাম। নিয়ে তারপরে এখানে যখন আসলাম তখন ওখানে যে কাজ করছে সে বলছিল যে এর একটা ছবি তুলে নিয়ে যাও। তো ছবি তুললাম, ছবি তুলে তারপরে বলছে যে আমাদের খুব ভালো হলো যে তোমরা আমাদের ভিডিওটা করে নিয়ে যাচ্ছ, এখানকার ভিডিও। তো আমি আরও যখন ঢুকলাম ভি মার্টে, তখন আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম যে এখানে কি ভিডিও করা অ্যালাউ আছে, সব জায়গায় অ্যালাউ নয়। তো উনি বললেন যে হ্যাঁ অ্যালাউ আছে। তো সেই কারণে ভিডিওগুলো করছিলাম। আর আমার বর দেখো দেখছে এই 99 টাকা করে এই বোতলগুলো। তো আমি বললাম তুমি কি নেবে? তো বলছে না। তো আমি বলছিলাম যে মামামের জন্য একটা বোতলের কথা, কিন্তু ওর সেই বোতল খুঁজে পাইনি ওখানে। তো তারপরে দেখো এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, তোমরা দেখতে পারো, তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু ননস্টিকের সব কিছু রয়েছে, খাবার দাবার যত কিছু যাবতীয় জিনিসপত্র সব কিছু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আরও কত সুন্দর সুন্দর বোতলের কালেকশান। তো আমার বর এটা ধরে বলছিল যে এই বোতলটার গায়ে এত কাটা কাটা কেন? তো আমি বলছিলাম আমি কী করে বলবো বলো, আমি তো জানি না কাটা কাটা কেন। বিভিন্ন ধরনের জিনিসপত্র তো রয়েছে বিভিন্ন স্টাইলের। তো এদিকে দেখো আমি আমার বরকে ডেকে বলছিলাম যে এদিকে আসো, দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে। তো আমার বর বলছে কি আমার কাছে অত টাকা নেই তোমার জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিনে দেওয়ার মতো। তো আমাকে একটা ফেস ওয়াশ কিনে দিল না। আমার এখানে অনেক কষ্ট লেগেছিলো মনের মধ্যে। তো কিছু করার নেই, আমি কষ্টটা চেপে ধরে রেখে তারপরেও আমি তোমাদের সাথে কথা বলছি। এখনও আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে যে আমাকে একটা বাই ওয়ান গেট ওয়ান ফেস ওয়াশ কিনে দেয়নি আমার বর। তো তারপরে আমার বর এখানে চলে এসছে। তো বলছিল যে এগুলো দিয়ে কিন্তু তড়কা দেওয়া হয়। তো আমি বলছিলাম যে একটা ঝাঁঝরি কিনে নাও, আমাদের যেহেতু লুচি করা হয়, তো আমাদের ঝাঁঝরিটা ভেঙে গেছে। তো সেই জন্যে বলছিলাম বারবার। তো ফার্স্টে তো বর বলছিল যে নেব, তারপর বলছিল যে না বাচ্চাগুলোর জন্য নিয়েছি, টাকা শর্ট পড়ে যেতে পারে, এখন নেওয়া যাবে না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করলাম, আর আমাকে দেখতে পাচ্ছ পাগলের মতো লাগছে, আমাকে এমনিতেও পাগলের মতো লাগে, আমি থাকিও পাগলের মতো। তারপরে জেমসের এত বড় প্যাকেট দেখে আমার বর বলছে এইটা নিয়ে নেব মেয়ের জন্য। তারপরে আমি বলছি যে না এটা নেওয়া যাবে না, তাহলে প্রচুর জেমস খাবে। আর ও জেমস খাবে মানে ওর দাঁতে পোকা হয়েছে, মানে এখন থেকে ওর দাঁতে পোকা হয়েছে। তো
অনেক বলার পরে ও তো নেবে, আর আমি বলছি যে না, নেওয়া যাবে না। তো অনেক বলার পরে রেখে দিল, রেখে দিয়ে তারপরে আমি বললাম যে দেখো তো এগুলো কী। তো পাশে একজনের কাছে শুনে নিলাম। উনি বলল যে এগুলো হচ্ছে টিকটিকির কি টিকটিকি লজেন্স না কি, যাই হোক। তো টিকটিকি লজেন্স শুনে একটু হাসছিলাম। তো ওগুলো রেখে দিলাম, ওগুলো নেব না, টিকটিকি লজেন্স মেয়েকে খাওয়াবো না ভাবলাম। তো তারপরে ওই সাইডে গেছিলাম আমরা। ওই সাইডে এই যে দেখতে পাচ্ছ, এই সাইডে এসে আমরা অনেকগুলো জেলি লজেন্স দেখতে পেলাম। তো জেলি লজেন্সটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম যে আমার মেয়ে তো শুধু জেলি খায়, 1 টাকা 2 টাকা করে যে 1 টাকা না 2 টাকা জানি না দাম কত, তো ও খায় কিনে প্রায়, ওকে খাওয়ায় ওর পাপা। তো আমি ভাবলাম যে জেলি খায়, তো ভাবলাম যে ওর জন্য জেলিই নেওয়া যাক। তো জেলি নিলাম ওর জন্য 1 প্যাকেট। জেলি নেওয়ার পরে আমি বলছিলাম যে একটা কেক নাও না, খিদে পেয়েছে আমার। তো আমার বর আমাকে একটা কেকও কিনে দেয়নি, বলছে কি আমার কাছে টাকা নেই। মেয়ের জন্য কিনবে তখন টাকা আছে, আমি যখন বললাম আমাকে কেক কিনে দাও, দিল না। তো তারপরে এই যে দেখো কত বড় একটা ললিপপ বের করেছে, অনেক বড় ললিপপ। আমরা যে ভিডিওতে দেখি শর্ট ভিডিওগুলো, তো সেই ললিপপ, এইসবগুলো কিন্তু শর্ট ভিডিওতে বিশাল ভিউজ হয় এইসব এই নিয়ে ভিডিও করলে। তো তারপরে এইসব খাবারগুলো দেখাচ্ছিলাম। তো আমি বলছিলাম যে আর কোনো খাবার নেবে, তো বলছে না। এই যে দেখো এই কেক চকলেট কেক, আমার বিশাল টানে চকলেট কেক খাওয়ার জন্যে। আমার মনে হয় যেন খাই চকলেট কেক, আমি ভীষণ ভালোবাসি। তো 30 টাকা পিস ছিল, তাও আমার বর আমাকে কিনে দেয়নি, বলছে না চকলেট কেক যদি এখন খাও তুমি বাড়িতে গিয়ে ভাত খাবে না, আর বাড়িতে গিয়ে ভাত খাবে না মানে তুমি ওষুধ খাবে না। তো অনেক কিছু কথা শোনালো, মানে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিয়ে লাস্ট পর্যন্ত বললো মেন জিনিস হচ্ছে ওষুধ খাওয়া হবে না, তার কারণে আমার ওইসব খাওয়া যাবে না। তো তারপরে বললো যে চলো বাড়ির দিকে যাই। তো আমি বললাম যে ঠিক আছে চলো বাড়ির দিকে যাই। তো এই যে দেখতে পাচ্ছ আমি নামছি টুকটুক করে, নেমে আমার বরকে বললাম তুমি আসো। তো এই যে দেখো বাচ্চা কাচ্চাগুলোর জামা আমার হাতে ধরা রয়েছে, ব্যাগও আমার হাতে ধরা রয়েছে, আর ফোনটা কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে, যে ফোনটা আমরা কিনতে গেছিলাম আর কি। তো ফোনটাও রয়েছে। তো তারপরে এই যে যাচ্ছি, আর এই যে আমার কাছে শুনছিল যে তোমাদের চ্যানেলের নাম কি। তো আমি বললাম যে আমার চ্যানেলের নাম, তারপরে আমি ফেসবুক পেজের নাম বললাম। তো হাসছিল শুনে। তো তারপরে এই যে দেখো এইখানে বোতলগুলো দেখছিল, ব্যাগগুলো দেখছিল, কিন্তু সেই বোতলগুলো পাইনি। তো বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো আমরা কিন্তু বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছিলাম। তো তারপরে এই যে দেখো সাইকেল নিয়ে বের হচ্ছি বাইরে। তো ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।